টিমের প্রতি দর্শককে জানাই শুভ বিজয়া। আশা করি আপনাদের পুজো খুব ভালো কেটেছে। পুজোর আগে যদিও একটা বড়সড় বৃষ্টি দুর্যোগের সম্ভাবনা ছিল, তাও পুজোটা মোটামুটি মানে বেরিয়ে গেছে। তো আপনাদের পুজো কেমন কাটলো সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমরা পুজোর পরে প্রথম ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে গিয়ে কান্টারা চ্যাপ্টার 1-এর রিভিউ। তো কান্টারা চ্যাপ্টার 1 কেমন হলো সেটাই ডিসকাস করবো আজকের এই ভিডিওতে। আমরা রিসেন্ট টাইমসে যে ছবিগুলো প্যান ইন্ডিয়া লেভেলে খুবই সফল হয়েছে, সেটা পুষ্পা হোক, সেটা কেজিএফ হোক, বা এলসিইউ এর যে ছবিগুলো আছে সেগুলোই হোক, এই ছবিগুলোর ক্ষেত্রে একটা জিনিস দেখবো যে সেকেন্ড পার্টের ক্ষেত্রে না গল্পটাকে আরো স্কেল আপ করা হয়েছে, হয়তো ক্যারেক্টারগুলোকে আরো লার্জার দ্যান লাইফ করা হয়েছে, এবং ফার্স্ট পার্টের যে জিনিসগুলো খুব পপুলার হয়েছিল সেগুলোকেই আরেকবার রিহ্যাশ করা হয়েছে। এই ব্যাপারটা আমরা খুব দেখতে পাই। কিন্তু কান্টারা কিন্তু খুব অন্যরকম একটা পথ বেঁচেছে। কান্টারা চ্যাপ্টার 1 সম্পূর্ণ নতুন একটা গল্প এবং মাল্টি জনরা একটা স্টোরি। এই ছবিটার মধ্যে অনেক কটা জনরা এসে এক জায়গায় মিশছে। ফার্স্ট অফ অল তো এটা একটা পিরিয়ড ড্রামা, মানে ফার্স্ট কান্টারা যে টাইম লাইনের ছিল এটা তার চেয়ে অনেক 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 আগের, এবং এই পিরিয়ড ড্রামাটার মধ্যে ফোকলোর, মাইথোলজি সমস্ত কিছু মিশে একটা দৈব আখ্যানের গল্প বলে, মানে ডিভাইন ইন্টারভেনশন যেটাকে বলে, সেই জিনিসটা কান্তারার মধ্যে আমরা দেখতে পাই। তার সাথে এই ছবিটা শেষে গিয়ে একটা ওয়ার ফিল্মও হয়ে ওঠে। এবং ফার্স্ট কান্টারা যেরকম তৎকালীন ফিউডাল সিস্টেম, জমিদার ব্যবস্থা, এই জিনিসগুলোর এগেনস্টে কথা বলছিল, এই ছবিটাও ফিউডাল সিস্টেম, জমিদার, সামন্ততান্ত্রিক যা যা ব্যবস্থা বা ক্ষত্রিয় রাজ, সেটার এগেনস্টেও কথা বলে। তো অনেক কটা জনরা কান্টারাতে এসে মিশে যায়। আমি বলবো না যে প্রতিটা জনরা প্রপারলি এস্টাবলিশ বা খুব ভালো করে এক্সপ্লোর হয়েছে, স্ক্রিন প্লেটা যে সব জায়গায় ঠিকঠাক এটাও বলবো না, কিন্তু এতগুলো জনরাকে মিশিয়ে এটা একটা সম্পূর্ণ অনেস্ট অ্যাটেম্প্ট, এটা নিঃসন্দেহে বলতে পারি। কান্টারা চ্যাপ্টার 1 দেখতে দেখতে আমার বাংলা ছবি নিয়ে কিছু কথা মনে পড়ছিল, সেই কথাগুলো আমি রিভিউয়ের শেষে বলবো, তো আপনারা পারলে রিভিউটা শেষ অবধি দেখবেন যাতে ওই কথাগুলো শুনতে পারেন। তো কান্টারার যদি স্ক্রিন প্লেতে আসি, মানে ছবিটা আমি কিভাবে দেখলাম সেইটা যদি বলতে যাই, তাহলে ফার্স্ট হাফটা আমার ক্ষেত্রে একটু ড্র্যাগ লেগেছে। যদিও ওটা ওয়ার্ল্ডটা বিল্ড আপ হচ্ছিল, তো সেই ক্ষেত্রে একটু স্লো হবেই, এবং এটা টিপিক্যাল যেরকম সাউথ ইন্ডিয়ান মাস মাসালা ছবি দেখি ব্যাপারটা সেরকম নয়। তো এখানে আস্তে আস্তে ব্যাপারটাকে বিল্ড আপ দেওয়া হচ্ছিল, এবং সেকেন্ড হাফটা খুব এঙ্গেজিং, প্রচুর ইভেন্ট হতে থাকে, অনেক জিনিসপত্র রিভিল হয়, তো সেটা দেখতে খুবই মজা লাগে। তো কান্টারার সেকেন্ড হাফ আমার ক্ষেত্রে ফার্স্ট হাফের চেয়ে বেশি ভালো লেগেছে। তাছাড়া ফার্স্ট হাফে না কিছু আননেসেসারি কমেডি আছে। আমি আননেসেসারি বলছি কারণ কমেডিটা আমি হিন্দিতে শুনেছি, মেবি কান্নাড় ল্যাঙ্গুয়েজে শুনলে কমেডিটা অনেক বেশি বেটার লাগতো, বাট আমার জন্য ওই কমেডিটা খুব একটা ওয়ার্ক করেনি। বাট আদারওয়াইজ কান্টারা গল্প অনুযায়ী, স্ক্রিন প্লে অনুযায়ী বেশ ইন্টারেস্টিং ছবি এবং ইউনিক প্যান ইন্ডিয়ান ছবি। এইবার আসি কান্টারার সবচেয়ে ইন্টারেস্টিং দুটো পয়েন্টে, যে দুটোর জন্য এই ছবিটা আমার অসাধারণ লেগেছে। মানে এই দুটো পয়েন্ট ছবিটার দুর্দান্ত। একটা হচ্ছে কি সিনেমাটোগ্রাফি, মানে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, অসাধারণ কাজ হয়েছে। ডিরেক্টর ঋষভ শেট্টি, সিনেমাটোগ্রাফার অরবিন্দ দেশ কাশ্যপ, সবাই মিলে দুর্দান্ত একটা ওয়ার্ল্ড তৈরি করেছে। এবং আমরা না ম্যাগনাম ওপাস বা এই পিরিয়ড ড্রামা ভাবলেই একটা ভানসালির ইমেজ মাথার মধ্যে থাকে, আশুতোষ গোয়ারিকারের ইমেজ মাথার মধ্যে থাকে, ইভেন রাজামৌলির ইমেজগুলোও মাথার মধ্যে থাকে। কিন্তু এই জিনিসটা থেকে কান্টারা সম্পূর্ণভাবে বেরিয়ে যায়, টোটালি একটা নতুন দুনিয়া, নতুন আর্কিটেকচার, নতুন একটা ইকোলজি, এই জিনিসগুলোকে এক্সপ্লোর করে। তো কান্টারা সিনেমাটোগ্রাফির দিক থেকে খুব ইন্টারেস্টিং, রাতের শট হোক, দিনের শট হোক, ভিএফএক্স এর কাজ খুব ভালো, প্রচুর অ্যানিমেল আছে এখানে, একটা টাইগার আছে, প্রচুর বাদর থেকে শুরু করে জঙ্গলের বহু জন্তু জানোয়ার আছে, সেগুলো বেশ ভালো কাজ হয়েছে। তো যত্নের দিক থেকে, সিনেমাটোগ্রাফির দিক থেকে, ভিজুয়ালি যে প্রেজেন্টেশন, সেটার দিক থেকে কান্টারাতে কোনো খামতি নেই। আরেকটা যেটা কান্টারা চ্যাপ্টার 1-এর ওয়ান অফ দ্য বেস্ট পার্ট, মানে শুনলে রীতিমতো গুজবাম্পস দেয়, সেটা হচ্ছে গিয়ে মিউজিক। আজানিস লোকনাথের মিউজিক ডিরেক্টর, এবং দুর্দান্ত দুর্দান্ত কাজ করেছে। ফোক, ক্লাসিক্যাল এবং রক, এই তিনটের ফিউশন, এবং এই তিনটেকে ব্লেন্ড করে যে মিউজিকটা তৈরি করেছে, ওটা লিটারালি গায়ে কাটা দেবে। মানে ওই মিউজিকটা কানে এলে না এরকম পরিশীলিত জায়গায় বসে সুন্দর করে কথা বলে রিভিউ করতে ইচ্ছে করে না। সেই অ্যাংরি রান্টম্যান যেভাবে রিভিউ করতো, পুরো লিটারালি ওভাবে রিভিউ করতে ইচ্ছে করে। তো মিউজিকের কাজ অসাধারণ কান্টারার, জাস্ট অসাধারণ। এছাড়া গুলশান দেভাইয়ার অভিনয়, মালায়ালাম অ্যাক্টর জয়রামের অভিনয় খুব সুন্দর। রুক্মিণী ভাসান্তকে দেখতে অপূর্ব লেগেছে। তাছাড়া রুক্মিণী ভাসান্তের অভিনয়ও খুব ভালো, চরিত্রটাও বেশ স্ট্রং। কিন্তু দ্য মেইন ম্যান, যে এই ছবির রাইটার, যে এই ছবির ডিরেক্টর এবং এই ছবির মেইন প্রোটাগনিস্ট, কান্নাড় ইন্ডাস্ট্রির শেট্টি ব্রাদার্সের অন্যতম শেট্টি ঋষভ শেট্টি, সে কীরকম করেছে? ঋষভ শেট্টি দুর্ধর্ষ পারফরমেন্স করেছে। তার মধ্যে যতবার করে ওই দেবতা ভর করে, তারপর তার যে পারফরমেন্সটা, যেটা আমরা কান্টারা ফার্স্ট পার্টেও দেখেছিলাম, সেটা এই ছবিতে একাধিকবার আছে। তো সেটা দেখতে অসাধারণ লাগে। ঋষভ শেট্টি রিসেন্টলি বেশ কিছু ইন্টারভিউতে বলছিল যে তার এই যে 4-5 বছরের জার্নিটা, সেখানে বারবার মনে হয়েছে যেন মানে ঈশ্বর তাকে প্রেস করছে, ঈশ্বর তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার পারফরমেন্সের মধ্যে সেই দৈব ব্যাপারটা কিন্তু দেখা যায়, ফিল করা যায়। এবং কান্টারার মিউজিক যেরকম, প্রেজেন্টেশন যেরকম, তার উপর ঋষভ শেট্টির পারফরমেন্সটা যতবার ওরকম মুডে যায়, একটা গায়ে কাটা দেওয়া ব্যাপার তৈরি হয়। তো ঋষভ শেট্টি দুর্দান্ত, অসাধারণ। কান্টারা রিভিউয়ের শুরুতেই একটা কথা বলেছিলাম যে এই ছবিটা দেখতে দেখতে আমার বাংলা ফিল্ম নিয়ে কিছু কথাবার্তা মাথায় এসছে। কীরকম সেটা? কান্টারা ফার্স্ট পার্ট যদি আমরা দেখি,
সেখানে ভূতকোলা বলে একটা ইভেন্ট হয় এবং সেই ইভেন্টের পরে কারোর উপর দেবতা ভর করে। বাংলাতেও এরকম ফোক ইভেন্ট কিন্তু প্রচুর আছে, মানে ফোক কালচার থেকে অনেক ডান্স ফর্ম ইভেন্ট প্রচুর আছে। ছৌ হোক, সেটা রায় বেশে হোক, গম্ভীরা হোক, এইগুলো তো আছেই। এছাড়া কান্টারার আরেকটা কি গল্পের দিক রয়েছে, জঙ্গলের মধ্যে যে সমস্ত আদিবাসী রয়েছে বা একটা গ্রামের মধ্যে যে সমস্ত আদিবাসী রয়েছে তাদের রক্ষাকর্তা হচ্ছে গিয়ে সেইখানে দৈবী যে আছে বা দেবতা যে আছে সে। বাংলাতেও কিন্তু এরকম গল্প অনেক আছে। বনবিবি কাদের রক্ষা করে? সুন্দরবনবাসীদের বাঘের থেকে অথবা সাপের থেকে, অন্তত সেখানের মানুষ বনবিবিকে সেই ভেবেই পুজো করে। মনসাকে কিসের জন্য পুজো করা হয় ভাটিয়ালি অঞ্চলে? সাপের উপদ্রবের জন্য। তো এই সমস্ত ছোট ছোট গল্প বাংলায় ছড়িয়ে রয়েছে। এছাড়া কান্টারা চ্যাপ্টার 1-এ কাদম্ব ডাইনেস্টির গল্প বলা হয়। কাদম্ব ডাইনেস্টির সময় কর্ণাটকের অন্যান্য সামন্ততান্ত্রিক রাজাদের কি অবস্থা ছিল। বাংলাতেও একটা বিরাট বড় মাৎসন্যায়ের যুগ ছিল এবং সেই মাৎসন্যায়ের যুগ থেকে একটা খুব ভালো হিস্টোরিক ফিকশন হচ্ছে গিয়ে পটমঞ্জরি, অভিক সরকারের লেখা, যিনি ভোগ লিখেছেন। তো এই সমস্ত গল্প থেকেও কিন্তু খুব সুন্দর সুন্দর ম্যাগনাম ওপাস, এপিক ফিল্ম, পিরিয়ড ড্রামা বাংলাতে তৈরি করা যায়। যদিও বাংলায় রঘু ডাকাত, যোদ্ধা এই জাতীয় ছবি হয়েছে এবং আমরা পরিণতিটা দেখেছি, তো আখেরে কি হবে আমি জানি না, কিন্তু আমি এটাই বলতে চাইছি যে এরকম ছোট ছোট এলিমেন্ট রয়েছে যেগুলো থেকে বাংলায় কান্টারার মতন ছবি নির্মাণ করা যায়। এবার বাংলা ইন্ডাস্ট্রির গল্প রেখে যদি কান্টারার রিভিউতে ফিরি, তো কান্টারার স্টোরি খুব ভালো, অনেকগুলো দিক আছে। কান্টারার অভিনয় অসাধারণ, ঋষভ শেট্টির পারফরমেন্স দুর্দান্ত, মিউজিক খুব ভালো, সিনেমাটোগ্রাফি খুব ইন্টারেস্টিং। তারপরেও কান্টারা চ্যাপ্টার 1 কিন্তু কান্টারা ফার্স্ট পার্ট যেটা ছিল সেটার মতো চমক দিতে পারে না। কারণ কান্টারার ফার্স্ট পার্টের যে ক্লাইম্যাক্সটা ছিল সেটা দেখে আমরা যেরকম অবাক হই, সেই জিনিসটাই এখানে বারবার আসতে থাকে। তো নতুন করে শক ভ্যালুটা আর থাকে না, জিনিসটাকে খুব খুব সুন্দরভাবে কোরিওগ্রাফ করা হয়, দেখতেও খুব ভালো লাগে, কিন্তু আগের মতো শক ভ্যালুটা তৈরি হয় না। এছাড়া ফার্স্ট হাফে স্ক্রিন প্লেটা, কমেডিটাও কম ওয়ার্ক করে, স্ক্রিন প্লেটা একটু কম এঙ্গেজিং। আদারওয়াইজ কান্টারা চ্যাপ্টার 1 খুব সুন্দর একটা অ্যাটেম্প্ট, দুর্দান্ত লাগে এবং এই ছবিটা কিন্তু হলে এক্সপিরিয়েন্স করার মতো। ভিজুয়ালি হোক, মিউজিক হোক, সমস্ত দিক থেকে এই ছবিটা হলে দেখলে আপনারা অত্যন্ত আনন্দ পাবেন। তো অবশ্যই কান্টারা চ্যাপ্টার 1 আমি তো রেকমেন্ড করবো সবাইকে দেখার জন্য, একটা নতুন এক্সপিরিয়েন্সের জন্য, এইরকম ভিজুয়াল এক্সপিরিয়েন্সের জন্য। এবং এর গল্পটা হোমবালে যেটা খুব সুন্দর কাজ করছে, এর প্রোডাকশন হাউস হোমবালে যেটা খুব ইন্টারেস্টিং করছে সেটা হচ্ছে রুটেড গল্প নিচ্ছে। তো এই গল্পটাও খুব রুটেড, বাইরের থেকে ইনফ্লুয়েন্স নয়। তো এটাই বলবো, ওয়েল ডান ঋষভ শেট্টি, দারুণ কাজ হয়েছে কান্টারা চ্যাপ্টার 1। আমি হয়তো পরে কান্নার ল্যাঙ্গুয়েজে আরেকবার দেখবো, আপনারাও দেখবেন এবং ওভারঅল এই ভিডিও কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক করতে, শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।